হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো এই ভিডিওতে আমরা কয়েকটি আইপিএল আপডেট নিয়ে কথা বলবো। তো আইপিএল 2025 শুরুর আগেই আইপিএল কিন্তু অনেকটাই ইনজুরি প্রিমিয়ার লিগ হয়ে যাচ্ছে, যেখানে অনেক টিমের প্লেয়ার কিন্তু আইপিএল শুরুর আগেই ইনজুর্ড হয়ে গিয়েছে। যেখানে আরসিবির প্লেয়ার জেকব বেথেল সে ইনজুর্ড হয়ে গিয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্সের প্লেয়ার আল্লাহ গজনফর সে চোটের কারণে আইপিএল 2025 থেকে পুরোপুরি ছিটকে গিয়েছে। এছাড়াও মুম্বাইয়েরই প্লেয়ার জাসপ্রীত বুমরা সেও চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট হয়ে গিয়েছে এবং তার আইপিএলে খেলা নিয়েও একটা সন্দেহ রয়েছে। এছাড়াও চেন্নাই সুপার কিংস থেকে তাদের প্লেয়ার রচিন রবীন্দ্রা সেও কিন্তু ইনজুর্ড হয়ে গিয়েছে। এছাড়াও কেকেআরের অ্যানরিক নকিয়া সে তো বহুদিন ধরে চোটে ভুগছে। এছাড়াও পাঞ্জাব কিংসের লকি ফার্গুসন সেও কিন্তু ইনজুর্ড রয়েছে। এছাড়াও গুজরাট টাইটেন্স থেকে জেরল কোয়েটজি সেও চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে রুলড আউট হয়ে গিয়েছে। অর্থাৎ একাধিক টিমের প্লেয়ার কিন্তু আইপিএল 2025 শুরুর আগেই ইনজুর্ডে পড়ে গিয়েছে। এর ফলে অনেক প্লেয়ারই আইপিএল 2025-এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোনো না কোনো টিমে যোগ দিতে পারে। যেখানে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বললে মুম্বাইয়ের প্লেয়ার আল্লাহ গজনফর সে অফিসিয়ালি আইপিএল 2025 থেকে রুলড আউট হয়ে গিয়েছে। তাই গজনফরের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে মুম্বাই ইন্ডিয়ান্স দেখতে পারে আদিল রশিদ বা মোহাম্মদ নাবিকে। যেখানে আদিল রশিদ রিসেন্টলি ভারতের বিরুদ্ধে কিন্তু দারুণ বল করেছে, তাই গজনফরের বেস্ট রিপ্লেসমেন্ট প্লেয়ার কিন্তু আদিল রশিদ হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিমে। এছাড়াও আরসিবি টিমের প্লেয়ার জেকব বেথেল সেও কিন্তু ডাউটফুল রয়েছে আইপিএল 2025-এ খেলার জন্য। তাই জেকব বেথেলের রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে আরসিবি টিম দেখতে পারে ডেওয়াল ব্রেভিসকে। ডেওয়াল ব্রেভিস সে কিন্তু বেস্ট অপশান হতে পারে আরসিবি টিমের জন্য। এছাড়াও কলকাতা নাইট রাইডার্স টিমের কথা বললে কেকেআর টিমের প্লেয়ার অ্যানরিক নকিয়া সে বহুদিন ধরে ইনজুর্ড রয়েছে। তাই নকিয়ার পার্টিসিপেশন নিয়েও কিন্তু একটা সন্দেহ রয়েছে, সে কি আইপিএল 2025-এ পুরোপুরি খেলতে পারবে তা নিয়ে একটা সন্দেহ রয়েছে। তাই কলকাতা নাইট রাইডার্স টিম যদি নকিয়ার রিপ্লেসমেন্ট প্লেয়ার নেয় সেক্ষেত্রে বোলার নেবে না ব্যাটসম্যান নেবে সেটাও একটা প্রশ্নচিহ্ন রয়েছে। কারণ কলকাতা নাইট রাইডার্স টিমে বিদেশি ফাস্ট বোলার স্পেন্সার জনসন রয়েছে এবং সে কিন্তু রিসেন্টলি ভালো বল করছে। অর্থাৎ সেই মূলত বেস্ট প্লেইং 11-এ ফিট হতে পারে কেকেআর টিমের জন্য। মিচেল স্টার্কের জায়গাটা কিন্তু নিতে পারে এই স্পেন্সার জনসন। তাই আমার পার্সোনালি ফিল হয় যদি কলকাতা নাইট রাইডার্স টিমের রিপ্লেসমেন্টের প্রয়োজন হয় নকিয়ার, সেক্ষেত্রে বোলার না নিয়ে একটা ব্যাটসম্যান বিদেশি নিয়ে নিলে ভালো হবে। সেখানে বেন ডাকেট কিন্তু একটা ভালো অপশান হতে পারে, কারণ কুইন্টন ডিকক যাকে কেকেআর টিম কিনেছে তার রিসেন্ট ফর্ম কিন্তু একেবারেই ভালো নেই। যেখানে এসএ টি20 লিগে কিন্তু একেবারেই ভালো পারফর্ম করতে পারেনি কুইন্টন ডিকক এবং সে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার্ড করেছে। তাই আইপিএলে কতটা প্রভাব ফেলতে পারবে সে নিয়েও একটা প্রশ্নচিহ্ন থাকবেই। তাই তার জায়গায় যারা রিসেন্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটে ভালো পারফর্ম করছে সেই বেন ডাকেটকে যদি রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে নিতে পারে কেকেআর টিম নকিয়ার, সেখানে কিন্তু একটা মাস্টার স্ট্রোক হতে পারে নাইট রাইডার্স টিমের জন্য। সব মিলিয়ে বেশ কয়েকটি নতুন প্লেয়ার কিন্তু আইপিএল 2025-এ রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোনো না কোনো টিমে যোগ দিতে চলেছে। বাকি তোমাদের কি মনে হয়, তোমরা নতুন রিপ্লেসমেন্ট প্লেয়ার হিসেবে কোন কোন প্লেয়ারগুলোকে আইপিএল 2025-এ খেলতে দেখতে চাও তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল সম্বন্ধে আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।